ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে একটা ব্লগ বানানো যাক। তো চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। তো বান্ধবীদেরকে ফোন করে বললাম যে আজকে ঘুরতে বেরোবো, তাই বেরোলাম ঘুরতে স্কুটি নিয়ে, বুঝতেই পারছেন। তো যাচ্ছি আমরা একটু একটু ভিতরে কোনো একটা গ্রামের জায়গাতে। তো 3 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আমরা মজা করছিলাম আর কি। তো জিজ্ঞেস করছিলাম যে আপনার কিছু বলার আছে? শেষমেশ আমার চোখে পড়লো পোকা। তো সেটাও ওরা ভিডিও করে নিল। তো এই নিয়ে চলছে। রাস্তার মাঝখানে আমরা এমন করছি যে সব দেখে দেখে যাচ্ছে, আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। পিছন থেকে একটু ভিডিও করে নিয়েছি, পরে কিছু ফটো মটো শ্যুট মুট করে তারপরে এরকম সবাই মিলে আড্ডা মারতে মিলে ভাবলাম যে ওদের সাথে একটু মজা করে নিই। তো মজা করতে করতে একটা বান্ধবীদেরকে বললাম যে হে যারা বোস। তো এরকমভাবে আমরা করছিলাম, এরকম আড্ডা মারছিলাম রাস্তার মাঝখানে, সবাই দেখছিল আমাদের দিকে। তো শেষমেশ এইসব করার পর তো একটু দেখাই আপনাদেরকে যে গ্রামের রাস্তাঘাট বা ধান ক্ষেত কতটা সুন্দর হয়। তো এখানে প্রায় লোকেই আসে এরকম ফটো মটো তুলতে, তো আমরাও গেছিলাম। তো যাচ্ছি, তো দেখুন কতটা সুন্দর লাগে। ফোন থেকে এত সুন্দর লাগছে, এবার আপনারা যদি সামনে থেকে দেখেন না, পুরো প্রেমে পড়ে যাবেন জায়গাটা। তো এখানে প্রায় সবাই আসে এখানে। এত সুন্দর চারিদিকে, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ, আর এই রূপালি ধানের ক্ষেত কতটা না সুন্দর। তো এটাই দেখছিলাম, ফটো তুলছিলাম। তো শেষমেশ ওই দূরে একটা পিকনিক হচ্ছিল। তো একটা মজার বিষয় দেখুন, আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, দূরে এত জোরে জোরে গান হচ্ছিল, আমার বান্ধবীরা নেচেই দিয়েছে। পিকনিক হচ্ছে কোথায় কেউ দেখতে পারবে না, কিন্তু গান শুনে বান্ধবীরা নেচেই দিয়েছে। তো আমিও এরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে নিলাম। তো শেষমেশ অনেক সন্ধেও হয়ে যাচ্ছিলো। ঘুরতে বেরিয়েছি আর খাবো না হয়? তো শেষমেশ আমরা গেলাম ফুচকার দোকানে। দেখতেই পাচ্ছেন বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি। কাকুটার দয়া হচ্ছিল আমাদেরকে দেখে, এতক্ষণ বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, তা আমাদেরকে একটুখানি টক জল টেস্ট করতে দিচ্ছে। সেই ছিল ফুচকাটা। বান্ধবীর বাটিতে ফুচকাটা ভালো করে বসিয়ে দিই, তাই হাত দিয়ে একটু ঠিকও করে নিল। তাই কাকুটা একটু স্পেশাল করে আমাদের জন্য বানাচ্ছিল, কারণ আমি কাকুকে বলেছি যে স্পেশাল করেই বানাতে। তো এইভাবেই খাওয়া দাওয়া হচ্ছিল। তো এরকমভাবে পোজ দিতে দিতে কাকু তো এখনও দিয়েই যাচ্ছে। আমরা ভাবলাম যে কখন খাবো বলতে বলতে তো খেয়েই নিচ্ছিলাম, টক জল দেয়নি তার আগেই আমরা খেয়ে নিয়েছি। তো এই দেখো কত বড় বাইট নিয়ে খেলো। তো এই টক জল খেলো একটা বন্ধু। তো খাওয়ার পর বাটি হাতে ফটো তুলে নিলাম, আর ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব।